প্রত্যাবর্তন একটা জোরালো তত্ত্ব। অতীতের ভুল ত্রুটি মোছা থেকে আগামীর পরিকল্পনা। ছোট ছোট অঙ্কে হিসেবের সঙ্গে মিশে থাকে আবেগও। পরিস্থিতি বদলানোর আগ্রাসী তাগিদ। সব একসঙ্গে মিলেমিশে গেলে তবেই না ফিরে আসার কাহিনী লেখা যায়। কামব্যাক থিওরিরও কিছু ধাপ থাকে। এক এক করে যা পার করে তবেই স্বপ্ন পূরণের জায়গায় পৌঁছানো যায়। এই বাংলায় সিপিআইএম এখন এই ফিরে আসার তত্ত্বেই রাখছে ভরসা। 2019 সাল থেকে কোণঠাসা হয়ে পড়া, 2021 সাল থেকে শূন্যতা। অন্ধকার কাটাতে গেলে নিবিড় পরিকল্পনা ছাড়া অঙ্ক মেলানো যাবে না, আলিমুদ্দিন ভালো করেই জানে। 6 মাস পরের বিধানসভা নির্বাচনকে এভাবেই নিচ্ছে বামেরা। ভোটের ছক ঠিকঠাক সাজাতে অনেক আগে থেকে আসরে নেমে পড়েছে লাল ঝান্ডা। 294টা আসনের সাম্প্রতিক তথ্যের উপর ভিত্তি করে সাজানো হয়েছে 4টে গ্রেড। এ গ্রেডে রাখা আসনগুলোয় বামেদের জেতার সম্ভাবনা প্রবল। বি গ্রেডে একটু কম, সি গ্রেডে আবার লড়াই করতে হবে, আর ডি গ্রেডের আসন দখলে নিতে হলে অনেক অঙ্ক মেলাতে হবে। এই গ্রেড অনুযায়ী প্রার্থী তালিকা ঠিক করতে চাইছে আলিমুদ্দিন। শূন্যতা কাটাতে প্রবল সম্ভাবনাময় কেন্দ্রগুলোতেই দাঁড় করানো হবে তারকা প্রার্থীদের। সেই তালিকায় আবার রয়েছেন মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্য, দীপশিতা ধররা। সোজা কথায় বললে আগামী নির্বাচনে বেশ কিছু আসন কনফার্ম করার জন্য সেরা অস্ত্রদেরই ভোটে নামাবে বামেরা। তারকাদের কারা কোন কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন? ভোট যত এগিয়ে আসছে একটু একটু করে পরিষ্কার হচ্ছে ছবি। বেহালা পশ্চিম আসনটির দিকে নজর রয়েছে আলিমুদ্দিনের। গত বিধানসভায় ওই আসন থেকে জিতেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত হয়ে তিনি এখন জেলে। আলিমুদ্দিনের কাছে যে তথ্য পৌঁছেছে সেই নিরিখে বলা হচ্ছে ওই অঞ্চলের মানুষের মনে শাসককে ঘিরে রয়েছে ক্ষোভ। তা কাজে লাগিয়েই বেহালা পশ্চিমের মানুষের মনে জায়গা করে নিতে চাইছে বামেরা। এমনও শোনা যাচ্ছে এই আসনে বিধানসভা নির্বাচনে লড়াই করতে দেখা যেতে পারে শতরূপ ঘোষকে। অসাধারণ বাগ্মিতায় মানুষকে মুগ্ধ করে দেন, যুক্তির জালে জড়াতে পারেন প্রতিপক্ষকে। তাই এই বেহালা পশ্চিম আসন থেকে বামেদের জেতার বেশ ভালো রকম সম্ভাবনা রয়েছে। এর আগে 3টে নির্বাচনে কসবা থেকে দাঁড়িয়েছেন শতরূপ, কিন্তু 3বারই হেরেছেন। এবার আলিমুদ্দিন মনে করছে শতরূপের কেন্দ্র বদল করার সময় এসে গিয়েছে। আগের তুলনায় তিনি অনেক বেশি জনপ্রিয় বঙ্গ রাজনীতিতে। শুধু তাই নয়, তাঁর ভক্তের সংখ্যাও বিপুল। শতরূপের সেই জনপ্রিয়তা কাজে লাগতে পারে বেহালা পশ্চিমের হাল ফেরানোর জন্য। একই সঙ্গে যাদবপুর বিধানসভা কেন্দ্রের দিকে চোখ রয়েছে সিপিআইএমের। যাদবপুর দীর্ঘ সময় বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। হাতছাড়া হয়ে যাওয়া ওই যাদবপুরেই খেলা ঘোরাতে নামতে চলেছে বামেরা। এখান থেকে গত বিধানসভা নির্বাচনে বামেদের হয়ে দাঁড়িয়েছিলেন সুজন চক্রবর্তী, তবে জয় আসেনি। যাদবপুর থেকে এবার দাঁড় করানো হতে পারে সৃজন ভট্টাচার্যকে। লোকসভা ভোটের সময় যাদবপুর থেকেই দাঁড়িয়েছিলেন সৃজন। তখন থেকেই জমি অনেকটা শক্ত হয়েছে বলে রিপোর্ট মিলেছে। তাই এখন থেকেই প্রচারও চলছে জোর কদমে। প্রায় প্রত্যেক বাড়িতে গিয়ে প্রচার চালানো হচ্ছে। ঠিকঠাক অঙ্ক মেলাতে পারলে যাদবপুরে বামেরা সব হিসেব উল্টে দিতেই পারে। টালিগঞ্জ বিধানসভা আসনের দিকেও সমান চোখ রয়েছে আলিমুদ্দিনের। গত বিধানসভায় হারলেও একেবারে ভরাডুবি হয়নি।
ওই জায়গার সমীকরণ আগের থেকে অনেকটাই পাল্টেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। মনে করা হচ্ছে টালিগঞ্জে তৃণমূল বনাম বামেদের জমজমাট লড়াই হতে চলেছে। কাকে দাঁড় করানো হতে পারে? শোনা যাচ্ছে শ্রীলেখা মিত্র অথবা দেবদূত ঘোষকে ওই আসন থেকে দাঁড় করানো হতে পারে। দুজনেই অভিনয় জগতের মানুষ, বামপন্থী হিসেবেও যথেষ্ট পরিচিত। ফলে তারকা হওয়ার সুবিধা এদের কেউ পেতেই পারেন। আরও দুটো আসনকে পাখির চোখ করেছে সিপিআইএম, বালিগঞ্জ এবং সোনারপুর উত্তর। বালিগঞ্জে 2021 সালের নির্বাচনে মাত্র 8,000 ভোট পেয়েছিল বামেরা। 2022 সালের উপনির্বাচনে 30,000 ভোট পায় সিপিআইএম। যদিও বাবুল সুপ্রিয়র কাছে 20,000-এর ব্যবধানে হেরে যায় দল, বালিগঞ্জের সংগঠন আগের থেকে অনেক গোছাতে পেরেছে বামেরা, এমনটাই বলছে রাজনৈতিক মহল। সোনারপুর উত্তরেও সিপিআইএমের ভালো ফল করার সম্ভাবনা বেশ উজ্জ্বল বলেই মনে করা হচ্ছে। এখানে প্রার্থী করা হতে পারে আইনজীবী সায়ন ব্যানার্জিকে, লড়াকু নেতা, আগ্রাসীও। সোশ্যাল মিডিয়ার মতো এলাকাতেও গ্রহণযোগ্যতা রয়েছে তাঁর। সোনারপুর উত্তরেও বামেদের ভালো ফল করার সম্ভাবনা প্রবল। সব মিলিয়ে এবার বামেরা ধীরে ধীরে পরিকল্পনা সফল করার চেষ্টা করছে, যাতে দুই শক্তি তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে পাল্টা লড়াই দিতে পারে। একই সঙ্গে অন্ধকার কাটিয়ে আরও বেশি প্রাসঙ্গিক হতে পারে সিপিআইএম।